বন্ধুরা, এই যে আমার শ্বশুর মশাই আমরা গাড়বো ভুট্টা জমিতে, এর জন্য গোবর সার তৈরি করছে, বাবা সার মেশাচ্ছে। তো তারপর দেখা হচ্ছে এই যে আমি সকালবেলা, এখন ঠান্ডার দিন স্নান করব, এই যে ইলেকট্রিক জগ, এটাতে জল গরম করে প্রত্যেক দিন স্নান করি। তারপর স্নান করে চলে এসলাম রান্নাঘরে। আজকে খাবো পরোটা। প্রথমে চিনির রস, লবণ, তেল দিয়ে আটাটা সেনে নিচ্ছি। আটাটা ভালো করে মাখার পর আমি এখন রুটি ডলছি। দেখো আমার রুটি ডলতে আটা বেশি লাগে। তারপর এদিকে দেখছো এই যে আমার দেওর রুটি বানাচ্ছে, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। তারপর আজকে পরোটা খাবো ধনিয়া পাতার চাটনি দিয়ে। তারপর এখন আমি ধনিয়া পাতার চাটনি করছি। প্রথমে ধনিয়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে ওখানে লঙ্কা নুন দিয়ে ধনে পাতাটা বেটে নিচ্ছি চাটনি করে। তারপর রুটি খাওয়া দাওয়ার পর দেখো ছেলের জন্য 3 জোড়া জুতা হয়ে গেছে। তো জুতাগুলো এখন ময়লা হয়ে গেছে, যেহেতু ছোটো বাচ্চা বোঝে না, তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, সেগুলো এখন ধুয়ে দিয়ে শুকাতে দেবো। আর বেলা বেজে গেছে 11টায়। দেখো ছেলে পিটিয়ে ধরছে, কীরকম করে খেলা করছে, আর মা ওখানে মোবাইল টিপতেছিল। 11টার সময় আমার প্রত্যেক দিন রুটিন, শুধু রবিবার বন্ধ, বাবুর জন্য খিচুড়ি ভাত আনতে যেতে হয়। তারপর দেখো এদিকে শাক তুলতে এসেছি। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মূলো শাক, লাল শাক। এখন আমি শাক তুলবো। আজকে ছিল বুধবার, কালকে বৃহস্পতিবার রাত পোহালেই তো মোচা করা লাগবে। আগের দিন বাড়িটা সম্পূর্ণ মোচা করে নিচ্ছি। আমার শাশুড়ি মা একটা ডায়লগ বলে নিকালে চোকালে নাকি মাটি, আর ওড়ালে পেন্দালে নাকি বেটি। তো কথাটা সত্যি কিনা আমি জানি না।